আমি একটু ভাত খাবো না তা তো হবে না। দেখেন কারা কারা এরকম বাটায় ভাত খান ভর্তা বাটা হলে। এখন যাও যাও, তোমার বন্ধুরা তো বাইরে খাড়াই আসছিল। আচ্ছা, আজকে রুটি চাইলো ছেলে, মাথা ভর্তা বানাবো, সেটার জন্য আমি সব রেডি করছি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর সবাইকে শুভ সকাল। তো দেখেন কে নাস্তা খাচ্ছে, আমার বড় ছেলে মাহিদ। কেমন আছো? তো এখন তুমি কি খাচ্ছ? আচ্ছা, আজকে রুটি চাইলো ছেলে। আর আগে ওই উঠছে ঘুমের থেকে, মানে সবসময় ওরই আগে উঠতে হয়, ওর আগে কলেজ থাকে। তো আজকে তো কলেজ না, আছে কোচিং না। আচ্ছা ঠিক আছে, তো ওই তো আগে উঠলো, তারপর ওই ঘরে এখনও ছোটো ছেলে ঘুমাচ্ছে। আমি নাস্তা বানাচ্ছি, একজন করে উঠে একজন করে নাস্তা দেই। তো তুমি নাস্তা খাও, আমি সাইডে দেখাই নিয়ে আসি। সাইড ঘুমাই রয়েছে যে। তো এই তো দেখেন, ওইটা তো আমার শোয়ার ঘর। দেখেন এখনো বিছানাদারি গুছানো হয় নাই, পরে গুছাই তো জানেনি ছেলেরা যাওয়ার পর। আর এই তো দেখেন ছোট ছেলে এখনো ঘুমাচ্ছে, লাইটের আলোতে আর ঘুম ভাঙতেছে। আব্বু উঠবা না? সাইদ আচ্ছা ঠিক আছে, আসলে রাত্রে ঘুমাইলে তো সাইদে এই শর্ট প্যান্ট আর এই যে এরকম গেঞ্জি পেরা ঘুমায়। তো এদিকে মাহিত নাস্তা খাচ্ছে, আমার কাজকাম শুরু। তো দেখতে থাকুন আমাদের আজকের ব্লগ ভিডিও, সবাই পাশে থাকবেন। আশা করি সবাই দেখবেন, পুরো ভিডিওই দেখবেন। আর নতুন হলে মাহিত না সাবস্ক্রাইব করবেন। সাইদে উঠে নাস্তা খেয়ে এখন সে স্কুলে যাচ্ছে। সাইদ দেরি করলা কেন? তো আমি যে ডাক দিলাম, ডাক দেওয়ার অনেকক্ষণ পরে সাইদে উঠছে। আচ্ছা, সাইদে কোচিং মিস করছে। এত ঘুমকে আজকে পড়া হয় নাই? জুতা পুষতে হইব না? মানে জুতা পরা হয়নি না? তো পুষা দাও। জুতার অবস্থা কি দেখেন, কি অবস্থা! ছি, এখন যাও যাও, তোমার বন্ধুরা তো বাইরে খাড়াই আসছিল। আজকে সাইদে অনেক লেট করছে। যাও, ওরা গেছে গা? ও এতক্ষণ ডাকাডাকি করছে। তা যাও, আল্লাহ হাফেজ। হ্যাঁ, রান্নাঘরে চলে আসলাম। এত কাজ আজকে, প্রচুর কাজ নামাইছি। অত দোনো ভাই স্কুল কলেজ, মাহিত তো কলেজে যায় নেই, আর কম্পিউটার কোচিং এ গেছে। তো কাপড় দিয়ে আসলাম মেশিনে, তারপরে বিছানা চাদর উঠাইলাম। আসলে সবকিছু তো আর দেখানো যায় না, আর আমার একা হাতে তো মানে ভিডিও করবো না কাজ করবো, তাই আর দেখাতে পারতেছিলাম না। তো রান্নাঘরে আসলাম, ভাত বসাইছি, আর কি কি রান্না করবো সেগুলো নামাইছি, আর পেঁয়াজ কাটতেছি। এক হাতে কত কিছু করা লাগতেছে দেখেন। তো আজকে মুরগি নামাইলাম, রান্না করবো যে। আর এই যে ভাতটা তো আমি এখানে বসাই দিছি। মেশিনে এখনো কাপড় আছে, সেটার আওয়াজ আসতেছে আসলে। আর দেখেন আজকে আমি কি নামাইলাম, এটাও যে চিরিঙ্গা মাছ ছিল, ওই চিরিঙ্গা মাছের মাথা আমি রেখে দিছিলাম। এই চিরিঙ্গা মাছের মাথা ভর্তা করা যায়, তো ভাবতেছি এটা অনেকদিন ধরে ফ্রিজে আছে, এটা আজকে একটু ভর্তা বানাই। আর এই যে অল্প করে চিরিঙ্গা মাছ আছে, সেই মাছ কয়টা রান্না করব। ছেলে তো আর খাবে না, তাই অল্প মাছ আছে আমার হবে। আর ছেলের জন্য মুরগি রান্না করতেছি, কালকে ডাল আছে, তাই রান্না বাড়া। তো আমি এখন কাটাকাটি করতেছি, ভাতটা হলে আমি মুরগিটা আগে বসাবো। আমি তো মুরগিটা রান্না করব, কিন্তু তার আগে একটু ছেলে তো একটু পরে ভাত খেতে চলে আসবে, ছোট ছেলে, তো ওর জন্য একটু মুরগি ভাজতেছি। এখন আমার তো দুইটা ছেলে, এক ছেলে মুরগি ভাজা খাবে আর এক ছেলে খাবে না, তাই আবার একটু বেশি করে ভাজতেছি, যাই দুনো ছেলে খেতে পারে। মুরগিটা ভাজতেছি, ছেলেও পছন্দ করব। আবার আপনার কি বলে, আজকে আমার কাজকাম করতে করতে অনেক দেরি হয়ে গেছে,
চাদর মাদর উঠাইছি, অনেক কাজ, মানে রান্নাঘরে আসতে দেরি হয়েছে। তাই ভাবতেছি একটু ছেলের জন্য মুরগি ভেজা দিই। মানে বড় ছেলে তো কোচিংয়ে গেছে, ওই আয়সা পড়বো, আয়সা খাইয়ে আবার যাইতে হবে। আবার ছোট ছেলে তো টিফিনে ভাত খেতে আসে, জানেন আপনারা সবাই। তাই ওদের একটু মুরগি ভেজা দিই, পরে আমি রান্না করি আস্তে আস্তে। মুরগি রান্না করব, কি রান্না করব। মুরগি ভাজা হয়ে গেছে, এই তো। আর একটু কড়া করে ভাজি, মানে ছেলে আবার একটু কড়া ভাজা খেতে চাই। আর তারপরে এই যে পেঁয়াজ কাটা শেষ, এটা এখন মাংসের জন্য পেঁয়াজ কাটলাম, মুরগির মাংস বসাবো। মুরগির মাংসের জন্য এই তো মশলা কষিয়ে নিলাম। আর এই যে এখানে মুরগির মাংস ধোয়া কাটাকাটি শেষ। এখন এটা আমি মশলার ভিতরে দিয়ে এখন মুরগিটা একটু ভালো করে কষিয়ে নিব। এখন চিংড়ি মাছের মাথা ভর্তা বানাবো, সেটার জন্য আমি সব রেডি করছি। দেখেন চিংড়ি মাছের মাথা আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। তো আগে মাথাগুলো এই যে তেল দিয়ে রাখছি, মাথাগুলো আগে একটু মচমচা করে ভেজে নিব। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো তেলে নিব। এটা আগে ভাজা হোক। আর এখানে তো মুরগিটা করে রান্না শেষ। চিংড়ি মাছের মাথা দেখেন কতটা মচমচে হয়েছে। এখন আমি এই যে সব রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে ভেজে নিব। এখন এটা একটু ভালো করে মচমচে করে নিব, পানি দিব না, শুধু তেলেই ভাজা ভাজা করব। এখন চিংড়ি মাছ রান্না করব। তো আজকের মাছটা আমি একসাথে হাতে মেখে বসিয়ে দিই। আর এখানে এতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা নিলাম। আর এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু সব একসাথে আমি হাতে মেখে নিব। আপনারা তো দেখেনি আমি হাতে মাছ যে কীভাবে রান্না করি, সব একসাথে হাতে ভালো করে কষিয়ে নিই। লবণটা দিব। আর এই যে এই চুলাতে তো আছেই, দেখেন এখানে চিংড়ি মাছের যে ভর্তা বানাবো মাথা। তো মাথাটা তো মচমচা করে ভাজছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো তো মচমচা করে ভেজে দিব, তারপর পাটাতেই বাটবো। এই যে ভালো করে মেখে নিলাম। এখন চিংড়ি মাছ দেখেন এটা দিয়ে মেখে নিব। এই দেখি তো ছেলেরা এসে ভাত খেয়ে আবার চলেও গেল, দেখাতে পারি নাই, অনেক তাড়াহুড়া ছিল। তো দেখেন সুন্দর করে মাখা হয়ে গেল। আবার তেল দিয়ে একটু মাখি, আসলে 2-3 ধাপে মাখলে অনেক ভালো হয় জিনিসটা। আমি তো এইভাবে রান্না করি, আপনারা কে কিভাবে রান্না করেন আমাকে জানাবেন। আর কার কার পছন্দ চিংড়ি মাছ, চিংড়ি মাছের মাথা ভর্তা হয়ে গেল। মাথা ভাজা একদম মচমচা করে। তো আমি এটা এখন পাটাতে বেটে নিব। এখন বাটবো না, একটু পরে বাটবো, আমি গোসল করে এসে তারপর বাটবো। আর এই যে হাতে যে মাখলাম চিংড়ি মাছ, তাই এটা আমি এখন বসিয়ে দিয়ে একটু গোসল করব। তার আগে দেখেন কত বেরোইছে, মাজা বসে এটি করবো। আর আজকে চিংড়ি মাছে আমি ধনে পাতা দিব। আরেকদিন রান্না করছিলাম, ওদিন আমি জিরার গুঁড়া দিছিলাম, টালা জিরা, আছে ধনে পাতা দিব। আর যে মুরগি রান্না হলো। আর এই মাছের ভর্তা, মানে মাছের মাথা ভর্তা আর চিংড়ি মাছ রান্না করতেছি। আর ছেলেরা তো ভাত খেয়ে গেল, ডাল আর আপনাদের কি বলে মুরগির মাংস যে ভাজলাম সেটা, ওরা তো খেয়ে চলে গেছে। আবার আমি এগুলো এখন পরিষ্কার করে
তারপর আর গোসল করতে যাবো, এসব ভর্তাটা বাড়বো। আবার দেখা হচ্ছে পাকঘরে। গোসল সেরে এখন ভর্তা বাড়তে চলে আসলাম। ভর্তা বাটা প্রায় শেষ পর্যায়ে। আর এই তো ভর্তাতে একটু ধনে পাতা দিব, সেটা কেটে নিলাম। ধনে পাতা দিলেও হয়, না দিলেও হয়, এটা যার যার ইচ্ছা। আমি একটু দিব। আর ভর্তা বাটবো, আমি একটু ভাত খাবো না তা তো হবে না। দেখেন করে ভাত আনছি, ভাত খাবো। আগে ভর্তাটা বেটে নিই। ধনে পাতা দিছি, ধনে পাতা দিয়ে আবার একটু বেটে নিই। আসলে মাছি দিয়ে ভরা, মাছি যেটা কোথেক আসে। আর ধনে পাতাটা দিলাম, ভর্তাটা একটু মজা লাগবো, একটা ধনে পাতার ফ্লেভার আসবে। তো এই পর্যন্ত যারা আছেন আমার ভিডিওর সাথে পুরো ভিডিও জুড়ে, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার এই ভিডিও দেশ এবং দেশের বাইরে যারাই দেখে থাকেন বা দেখবেন, তারা প্লিজ আমাকে লাইক কমেন্ট করবেন, মানে আমার ভর্তা কেমন হলো সেটা জানাবেন। আর ভিডিও যারাই দেখেন সবাই মানে বলবেন, আমাকে উপদেশ দিবেন ভালো হলো না খারাপ হলো। আর যদি এরকম মজার রেসিপি পেতে চান আমার কাছ থেকে, সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন যারা আর কি করেন নাই। আর যারা করছেন তারা তো করছেনই। তো সেটাই যে একটু বাটা হলে তারপরে কটা ভাত খাবো পাটাতে পুছে। এটা আমার ছোটবেলার অভ্যাস। আমার মার বাসায় মা যদি এরকম ভর্তা বানাইতো, আমি একটু ভাত খেতাম পাটায় করে। ভর্তা বাটা শেষ দেখেন। আর ভালো করে পাটাটা আমি ভর্তাটা কি উঠাই নিলাম। তারপরে এখন একটু ভাত দিয়ে খাবো। প্রচুর ক্ষুধা লাগছে। আসলে ভর্তাটা তো আমি গোসল করে এসে বাটলাম, কিন্তু আবার সেই গাই মাছও বয়ে গেছি। মানে আগে বাইটা গেলে ভালো হইতো। বিসমিল্লাহ। কারা কারা এরকম বাটায় ভাত খান, ভর্তা বাটা হলে জানাবেন। আর এখন আমি বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা, আমাকে সাবস্ক্রাইব করেন, করার পরে আবার কেন কেটে নিয়ে যান আমি এটা বুঝি না। আসলে অনেকগুলো সাবস্ক্রাইব আমার দুদিন ধরে কাটা হইতাছে। তো আপনাদের দ্বারা একটা অনুরোধ, যারা সাবস্ক্রাইব করেন আসলে কাইটেন না, আমার সাবস্ক্রাইবটা কাইটেন না। কাটলে আসলে দুঃখ লাগে। যখন যারাই করে সাবস্ক্রাইব দেখলে ভালো লাগে, কিন্তু কাটার পর আসলে অনেক দুঃখ লাগে। তো এটা করবেন না। যারা করছেন তো করছেনই, আর কাইটেন না প্লিজ, এটা অনুরোধ আপনাদের কাছে। তো এখন বিদায় নেই। আল্লাহ হাফিজ।